হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদে ফেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আমরা আলোচনা করছিলাম যেটা শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা, সেটাই আজকে আমরা কন্টিনিউ করব। ক্লাস 3 যে ভিএস থেকে এখন আমাদের চলছে, আই থিঙ্ক আর একটা কি দুটো প্ল্যান হলেই শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতা হয়ে যাবে। তারপর আমরা যেটা বাকি রয়েছে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, সেটা কমপ্লিট করব। তাহলে আমাদের ইভিএস থেকে হয়ে গেল। তারপর আমরা ম্যাথ করব, ঠিক আছে। সব শেষে ইংলিশ করব মোটামুটি। ম্যাথ ম্যাথ ইভিএস বেঙ্গলি এগুলো হয়ে যাক সব ক্লাসেরই, তারপর ইংলিশটা ধরবো। যখন ইংলিশ স্টার্ট করবো তখন ইংলিশেই চলবে, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি। প্রশিক্ষণকে কেন ইংলিশটা আলাদা করে একসাথে করতে যাচ্ছি, ইংলিশের জন্য একটু স্পেশাল মানে ইয়ের দরকার আছে। দেখো, এই যে কম্পোনেন্টসগুলো এগুলো তো বাংলায় লিখে লিখে অভ্যস্ত, তাহলে এটার কাজগুলো হয়ে গেলে ওটা তখন একবারে শুরু করব, ঠিক আছে। সব আলোচনা করব, কোনো চিন্তা নেই। শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা, লেফট হ্যান্ড সাইডে আমি কিচ্ছু বলবো না, রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি। যদিও রাইট হ্যান্ড সাইডেও কিছু বলার নাই, বাট জাস্ট আমি উপএককগুলো একবার গো থ্রু করে নেবো, ঠিক আছে। তাহলে বিষয় আমাদের পরিবেশ, একক খাদ্য, উপএকক প্রথম জীবের জলের রহস্য, তারপর শাক পাতার খোঁজ খবর, তারপর খাদ্যের ভালো মন্দ, অনেক রকম শাক সবজি, শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি, ফল খাওয়ার সুফল, যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার, দুধ দই ছানা ভাজা খাবার, উনুন আর আগুন থালা বাসন চলল খাবার, দেশে বিদেশে পশুপালন আর আগুনের ইতিহাস। আজকের পাঠ হচ্ছে স্টার মার্ক করে দিয়েছি দেখো অলরেডি, প্রাণীজ খাবার। কম্পোনেন্টস আমরা আলোচনা করব, আচরণ অঙ্গসমূহ। প্রথম হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা সক্রিয় অংশগ্রহণ, তারপর হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ, তারপর হচ্ছে শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। চলো, সেম জিনিস বারবার, সেম জিনিস কেন বারবার আলোচনা করছি, কারণ যাতে একদম মাথার মধ্যে থেকে যায়। দেখো, বিষয় প্রাণীজ খাবার হয়ে গেল। এরপর শিক্ষকের আচরণ, শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং শিক্ষার্থীদের ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত একটি ছবি শিক্ষার্থীদের দেখাবেন এবং প্রত্যেক দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে এবং মন্তব্য করবে। কদল, যেহেতু আমরা প্রাণীজ খাবার আলোচনা করছি, তাহলে বিভিন্ন খাবারের ছবি রয়েছে। দেখো, কদর বলছে স্যার ছবিতে ডিমের ছবি রয়েছে, খদর বলছে স্যার ছবিতে মাছ এবং মাংসও রয়েছে। তাহলে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ হলো। এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবেন, তখন শিক্ষার্থীরা সেটা মন দিয়ে শুনবে, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ হয়ে গেল। এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন যে কদল খদলকে একটা প্রশ্ন করবে, খদল সেই প্রশ্নের উত্তর দেবে, এবং খদল কদলকে একটা প্রশ্ন করবে এবং কদল সেই উত্তর দেবে। কি মজার জিনিস না, খদল কদলকে প্রশ্ন করবে, খদল উত্তর দেবে, খদল কদলকে প্রশ্ন করবে, কদল উত্তর দেবে। খুব মজার জিনিস। যাই হোক, শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুযায়ী দুই দল একে অপরকে প্রশ্ন করবে এবং উত্তর দেবে। কদল প্রশ্ন করছে রমেশ কি খেতে ভালোবাসে, এগুলোর অ্যান্সারগুলো সব পড়ার মধ্যে পাবে। রমেশ কি খেতে ভালোবাসে, ডিম খেতে। ডমরুর সবচেয়ে পছন্দের খাবার কি, না ডমরুর সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মাংস। এই যে রমেশ ডিম খেতে ভালোবাসে, ডমরু মাংস খেতে ভালোবাসে, এগুলো অ্যান্সারটা পাঠের মধ্যে পাবে। ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর শিক্ষক মহাশয় শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন, তাহলে প্রাণীজ খাবার বলতে তোমরা কি বুঝলা? স্যার এটাই বুঝলাম যে যেসব খাবার আমরা প্রাণী থেকে পাই সেগুলোই প্রাণীজ খাবার, যেমন স্যার মাছ মাংস ডিম। শিক্ষক শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া হয়ে গেল। ফাইনালি আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? আজকের পাঠ থেকে আমরা শিখলাম প্রাণীজ খাবার সম্পর্কে জানলাম, মাছ মাংস ডিম। এছাড়া কার পছন্দের খাবার কোনটি সেটাও জানলাম। ওই যে ডমরুর পছন্দের খাবার হচ্ছে মাংস, রমেশের পছন্দের খাবার হচ্ছে ডিম, সেগুলোও জানলাম। তাহলে হয়ে গেল প্ল্যান। শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল, শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া হয়ে গেল, ধারাবাহিকতা বজায় রেখে যে মত প্রকাশ, এটাই হচ্ছে শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া হয়ে গেল, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ হয়ে গেল। ঠিক আছে, সো আজকে এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।